তো এই ফ্ল্যাট স্ল্যাবটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব হচ্ছে কলাম সাপোর্টেড স্ল্যাব। এই যে এখানে দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট স্ল্যাব হচ্ছে টু এ কলাম সাপোর্টেড স্ল্যাব। স্ল্যাব লোড ইজ টেকেন ডিরেক্টলি বাই কলাম। এখানে স্ল্যাবের লোডটা সরাসরি কলাম নেবে। আর এজ সাপোর্টেড স্ল্যাবের ক্ষেত্রে কি হয়, স্ল্যাবের লোডটা বিমে যাবে, বিম থেকে কলামে যাবে। কলামে যায়। হ্যাঁ, তো এখানে ডিরেক্টলি কলাম নিয়ে নেয় আর কি। তো ফ্ল্যাট স্ল্যাবের মধ্যে কিছু টাইপ আছে। এখানে শুধুমাত্র ফ্ল্যাট স্ল্যাব। আর এটাতে এই যে ড্রপ প্যানেল আছে। তো ড্রপ প্যানেল কোনটা? এই যে রেক্টেঙ্গুলার যে শেপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ড্রপ প্যানেল। আর ড্রপ প্যানেলের নিচে কিছু সময় এই যে কলামের আহ, এটাকে কি বলা হয়, কলামের উপরে ক্যাপিটাল। যে হেডটা থাকে, হ্যাঁ, ক্যাপিটাল বলা হয়। আচ্ছা, ভেরি গুড। বা হেড, হেড বা ক্যাপিটাল থাকে। তো এই বেসিসে আমরা কোনটাকে কি কি বলতেছি, এটাকে বলতেছি ফ্ল্যাট স্ল্যাব উইথ ড্রপ প্যানেল এন্ড কলাম হেড। হ্যাঁ, কলাম হেড বা এটাকে ক্যাপিটাল বলা হয়। আর এটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব উইথ কলাম হেড, এখানে কোনো প্যানেল নাই। আর এটাতে প্যানেল আছে শুধু, কিন্তু হেড নাই। আর এটাতে কিছুই নাই, শুধু ফ্ল্যাট স্ল্যাব। সবচেয়ে বেশি এখানে কোনটা দেখা যায় চারটার মধ্যে? জাস্ট ফ্ল্যাট স্ল্যাব। বর্তমানে তো স্যার এগুলা কম দেখা যায়, আগে মসজিদে বিভিন্ন আপনার ওই ড্রপ প্যানেল ওইগুলা দেখা যাইতো আর কি, হ্যাঁ, বা ফ্ল্যাট কলাম স্ল্যাবটা হেড আর কি সহ। কম দেখা যায়। হ্যাঁ, মসজিদে বেশি দেখা যায় আর কি। আচ্ছা, তো এই ফ্ল্যাট স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কিভাবে হয় ওইটা আমরা দেখবো আর কি, এবং এগুলোর ডিজাইন। আচ্ছা, এই যে ক্যাপিটাল যে টার্মটা বললেন, এখানে বলা আছে ওই গ্রেডিয়েন্ট করে যে অবজেক্টটা দেওয়া আছে সেটা হচ্ছে কলাম ক্যাপিটাল বলা হয় জিনিসটাকে। আর কলাম ক্যাপিটালের উপরে থাকে হইতেছে ড্রপ প্যানেল, রেক্টেঙ্গুলার শেপটা, ড্রপ প্যানেল। এটা কি ফ্ল্যাট স্ল্যাব কিনা? এটা ফ্ল্যাট স্ল্যাব হবে কিনা এখানে? এখানে তো স্যার বিম দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, তো এখানে ডিরেক্টলি আমার কলামে লোড যাচ্ছে না। তো এখানে পার্শিয়ালি এই যে বিম গুলা দেখা যাচ্ছে ওই বিম নিয়ে নেয়, তো এই জন্য এটা ফ্ল্যাট স্ল্যাব বলা যাবে না এটাকে। The answer may be yes or even no. When slab is supported by relatively shallow or flexible beams, then the slab cannot be considered a perfect two-way or one-way slab. In that case, a part of slab load will be shared by the flexible beams and the rest will be shared by the self slab itself. তো যদি ওই কিছু লোড যদি বিম নিয়ে নেয় তাহলে তো কলাম পুরোটা নেয় নাই। যখন কলাম ডিরেক্টলি লোড নেবে তখনই আমরা এটাকে ফ্ল্যাট স্ল্যাব বলতে পারবো। তাহলে এই ফিগারটা ফ্ল্যাট স্ল্যাব এর মধ্যে পড়ে না। Flexible beams may also exist. তো ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের জন্য আমার দুইটা টার্ম জানতে হবে, একটা হচ্ছে কলাম স্ট্রিপ আর একটা হচ্ছে মিডল স্ট্রিপ। হ্যাঁ, কলাম স্ট্রিপ কোনটা? এই যে কলাম লাইনে আমরা যে রিজিয়নটা নিতেছি ওটাকে বলতেছি কলাম স্ট্রিপ। আর এই এটা কিন্তু এই যে ভার্টিক্যালি দেখাচ্ছি আমি, হ্যাঁ, এটাকে বলতেছি কলাম স্ট্রিপ। আবার এটাকে বলতেছি কলাম স্ট্রিপ। তো এটা কিছু রিজন জুড়ে থাকে, কতটুকু রিজন থাকবে, এটার ফর্মুলা হচ্ছে যদি এই কলামের এর সাইড থেকে এই কলামের সাইড পর্যন্ত যে ডিস্টেন্স, মানে ক্লিয়ার যে ডিস্টেন্সটা আছে আর কি, লঙ্গার স্প্যান বলা হয়েছে এলওয়াই। এই ক্লিয়ার স্প্যানের যদি স্প্যানকে 4 দিয়ে ভাগ করি, L/4, এই দুইটা L/4 মিলে হইতেছে আমার কলাম স্ট্রিপের উইথ। বুঝাচ্ছে? তা আমি আবার ক্লিয়ার করে দিই। এখানে এলওয়াই হচ্ছে লঙ্গার স্প্যান। এলওয়াই কোনটা? ও, আমি ক্লিয়ার বলছি মনে হয়, ক্লিয়ার না, সরি, সেন্টার টু সেন্টার। দুই জি কলামের স্যার, সেন্টার তো সেন্টার সেন্টার। টু সেন্টার যে ডিস্টেন্স এটা হচ্ছে লঙ্গার স্প্যান। ক্লিয়ার না, সেন্টার টু সেন্টার হবে। আর হচ্ছে এই ডিরেকশনে যেটা এলএক্স, মানে ভার্টিক্যাল ডিরেকশনে এলএক্স নিচ্ছে আর হরিজন্টাল ডিরেকশনে এলওয়াই নিচ্ছে, উল্টা আর কি। এটা হচ্ছে শর্টার স্প্যান নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমার এলওয়াই কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কতটুকু পাবো? একটা পাশ পাইতেছি, এক সাইড। আর বাকি L/4 কে অ্যাড করলে এই টোটাল কলাম স্ট্রিপটা পাবো, মানে কলামের আশেপাশে যতটুকু রিজিয়ন জুড়ে কলামটা লোড নিবে
এটাকে বলতেছি আমরা কলাম স্ট্রিপ। তো এই দুইটা কলাম স্ট্রিপের মাঝখানে যে জোনটা সেটাকে বলতেছি আমরা মিডল স্ট্রিপ। তো একটাকে সিএস দিয়ে প্রকাশ করবো, একটা হচ্ছে এমএস। এই সিএস আর এমএস দিয়ে আমরা ক্যালকুলেশনটা করবো আর কি। তাহলে মিডল স্ট্রিপ কতটুকু হবে, মিডল স্ট্রিপের লেন্থ কতটুকু হবে? যদি সবটা যদি হয় আমার এল ওয়াই, এল ওয়াই থেকে কি করব, এখানের L/4টা বাদ দিব আর এখানের L/4টা বাদ দিব। তাহলে দুইটা L/4 মিলে কত হবে? L/4 যদি দুইটা হয়, L/2। L/2। তো এই L/2টা বাদ দিতে হবে এল ওয়াই থেকে, তাহলে কিসের লেন্থ পাবো, মিডল স্ট্রিপের লেন্থ পেয়ে যাবো। তো এখানে যে ক্লিয়ার স্পেন যেটা, ক্লিয়ার স্পেনটাকে এল এন দ্বারা প্রকাশ করে, এল এন দ্বারা। আর সেন্টার টু সেন্টারটাকে L1 বা L y L x দ্বারা ডিনোট করা হয় আর কি। তো এখানে এই যে শেডিড করে দিচ্ছে, এটা হচ্ছে কলাম স্ট্রিপ এই রিজিয়নটা, মাঝখানেটা হচ্ছে মিডল স্ট্রিপ, আর তারপরে আবার একটা কলাম স্ট্রিপ। তাহলে কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপ কি বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে। আচ্ছা, তো এটা কেন জি স্যার। লাগবে? আমাদের রেনফোর্সমেন্টের যেই প্লেসিং হবে সেটা হচ্ছে যে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ জুড়ে হবে আর কি। তো এখন কলাম স্ট্রিপ কতটুকু হবে, মিডল স্ট্রিপ কতটুকু হবে, তাহলে তো আহ, মানে রেনফোর্সমেন্ট কতটুকু বিছাইতে হবে সেটা তো জানতে হবে, কতটুকু লেন্থ জুড়ে বসাইতে হবে। এই জন্য আমরা সিএস আর এমএস এর লেন্থটা বের করে দেখে নিলাম। এইটা লাগবে না, এই আলফা দরকার নেই। এই যে ক্লিয়ার ডিস্টেন্স এলএন যেটা এখানে বলা আছে, আমরা সামনে যাই। এখানে আমরা গতকালকে মনে হয় 2S ল্যাব WSD তে যে ডিজাইন করছিলাম, ওখানে তিনটা পোর্শনের মানে মোমেন্ট গুলো দেখেছিলাম। মিড স্প্যানের জন্য কত, ইন্টেরিয়র মোমেন্ট কত, আর হচ্ছে এক্সটেরিয়র মোমেন্ট কত। এক্সটেরিয়র হচ্ছে একবারে যে বাইরের যে কলামটা, তো ওখানে বিমের যে মোমেন্ট আসবে নেগেটিভ মোমেন্ট, এটাকে বলতেছি আমরা এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট। আর মাঝখানেটাকে বলতেছি, এখানে মোমেন্ট ম্যাক্সিমাম হয় মিড স্প্যানের মোমেন্ট। আর যদি মাঝের কোনো একটা পোর্শন নেই সেটাকে বলে ইন্টেরিয়র মোমেন্ট। এই তিনটার ভ্যালু কত, কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু কত, মনে আছে কারো? মিডিলে 1/14 স্যার, WL² আর 14 এক্সটেরিয়র আর হচ্ছে কত, 9 না? 1/24। 24 আছে, একটা আছে 9, মনে 9 করে হচ্ছে দেখেন। মানে ইন্টেরিয়র স্যার। আহ আচ্ছা, শিওর? এটাই মনে হচ্ছে স্যার। এই ভ্যালু গুলাকে, এই যে কোএফিসিয়েন্ট গুলা ফ্র্যাকশনে নেন তো দেখেন তো কত আসে। 1/9, 1/14, ভ্যালু গুলো কত আসে একটু চেক করেন। এই যে দেখা যাচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্ট মিড স্প্যানের জি জন্য স্যার। হচ্ছে 1/14, আর ইন্টেরিয়র জন্য হচ্ছে -1/9। যে এক্সটেরিয়র আর ইন্টেরিয়র যে মোমেন্ট সেগুলো হচ্ছে নেগেটিভ নেগেটিভ মোমেন্ট, আর মাঝখানে পজিটিভ মোমেন্ট আসে। 1/14 এর ভ্যালু কত? 0.07। আর 1/24 0.041, যাই হোক এগুলোর সাথে মিলবে না। তো আমরা যেটা দেখতেছি এটাই করি। স্যার একটু থাকেন, মানে স্যার ওই যে শর্ট স্প্যান আর লং স্প্যান স্যার, 2SL আপনার স্যার, এটা একটু হ্যাঁ, এটা শর্ট স্প্যান এবং লং স্প্যান স্যার, এই যে হ্যাঁ 2SL এর ডিজাইনটা স্যার, এটা কি দুইটা স্যার? একটা দেখাচ্ছে আচ্ছা। 24 আর একটা স্যার উপরে স্যার, থিকনেসটা, স্ল্যাব থিকনেসটা বের করার জন্য স্যার। এই দুইটা কি মানে ও, দুইটাই দেখাতে হবে স্যার, শর্ট এবং লং ডিরেকশন? এটা 2S ল্যাব, তো 2S ল্যাব এর জন্য আমরা ইয়া দিয়ে করতে পারবো, 2 × A+। A+B/180 ওটা স্যার। 180, হ্যাঁ। হুম, ওইটা দিয়ে করলে কত আসে ওটা দেখ। দেখেন তো। 2 × A+B, এ কত, 12 হচ্ছে 18, 12 18 কত, 30। টু আর ইন্টু একশো থার্টি আশি এটাকে ইঞ্চি যদি নেই, 720 / 180, 4 ইঞ্চ আসে। জি স্যার। আচ্ছা, এখানে দুইটা আর এখানে দেখাইছে স্যার, মানে T1 মানে স্ল্যাব T2। এটা তো মানে স্যার
দুইটা নেওয়া হয়েছে কেন? ফর্মুলাটা ওয়ান ওয়ে স্ল্যাবের মতো হয়ে গেছে, ওই যে হ্যাঁ, এল ওয়ান বাই। এস স্ল্যাবের মতো হয়েছে, এটা টু এস স্ল্যাবের মতো। এইটা আপনারা ওই যে নিলসনের বইটা একটু ফলো করেন। টু এস স্ল্যাবের থিকনেস হচ্ছে 2 × a+b ডিভাইড বাই 180। ওইটা মিলাই নিয়েন, থিকনেস যদি ওই ফর্মুলা থেকে যা আসে তাই। মানে একটা নিলেই তো হবে স্যার, এখানে দুইটা দেখায় পরে ইয়েটা নিছে এখানে আর কি যেটা স্যার। করা হয়েছে, এখানে যে ওয়ান এস স্ল্যাবে ক্ষেত্রে যেটা ছিল, L/24 ছিল আপনার ওয়ান এন্ড কন্টিনিউয়াস এর জন্য। আমি এই যে ফর্মুলা গুলো এখানে দিয়ে দিয়েছিলাম। জি স্যার। এই যে সিম্পলি সাপোর্টেড হলো L/20, ওয়ান এন্ড কন্টিনিউয়াস L/24, বোথ এন্ড কন্টিনিউয়াস হচ্ছে L/28, আর ক্যান্টিলিভার হচ্ছে L/10। এই সবগুলোর মধ্যে মানে যদি ওই স্ল্যাবটা ধরেন আহ সবগুলোর মধ্যে যেটা স্যার এটা বেশি কি আসে ওয়ান ইন ম্যাক্সিমামটা নিতে হয় আর কি। কন্টিনিউয়াস ধরবো, যেহেতু দুই দিকেই স্যার ইয়া মানে। এখন আমাদের এখানে যে স্ল্যাবটা, এটা এটা কি, এটা তো দুই দিকে এটা তো কন্টিনিউয়াস না? দুই দিকেই কন্টিনিউয়াস স্যার। জি স্যার। দুই দিকে কন্টিনিউয়াস হলে কোনটা নিতে হবে? এল বাই এল টোয়েন্টি বাই ফোর L/24, এই যে 6 ইঞ্চি নিতে হবে, দুই দিকে কন্টিনিউয়াস দেখা আর কি। আচ্ছা, তো এখানে আমরা ওই যে পজিটিভ মোমেন্ট আর হচ্ছে নেগেটিভ মোমেন্টের ভ্যালুগুলো কত, এটা একটু দেখে নিই। এই ফ্ল্যাট স্ল্যাবের জন্য নেগেটিভ মোমেন্ট কত আসে? 0.65 ইন্টু m0। m0 মানে কি? W² বাই, ডিজাইনটা কি এখানে আছে? আমি একটা ওয়ার্ড ফাইল দিছি না, একটা ওয়ার্ড জি ওয়ার্ড স্যার, ফাইল দিয়ে ওখানে দিছি। করা আছে। হ্যাঁ, ওখানে ডিজাইনটা দেওয়া আছে সবটা, আমরা ওই জায়গায় দেখবো। আর এখানে শুধুমাত্র যে ফ্ল্যাট স্ল্যাবের সাথে পরিচয় করানোর জন্য স্লাইডটা রাখা হয়েছে আর কি। সবকিছু পড়ার সময় নেই আমাদের, আমরা যত শর্টকাট শেষ করতে পারি। আচ্ছা, আমরা জাস্ট মানে ফ্যাক্টর গুলো মনে রাখি আর কি। 0.65 আর এটা 0.35 হচ্ছে পজিটিভ ফ্যাক্টর মোমেন্ট। আচ্ছা, ঠিক আছে, ওয়ার্ড ফেলে যাই। এই ম্যাথটা সবাই করবেন, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর ফার্স্ট স্লাইডে যে ফ্ল্যাট স্ল্যাব কি বোঝায়, ড্রপ প্যানেল, ক্যাপিটাল, এগুলো একটু দেখে রাখবেন আর কি। আর ও, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ফ্ল্যাট স্ল্যাবের যে রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা আমরা এখান থেকে দেখে নিই। রেইনফোর্সমেন্টটা কিভাবে বিছাইতে হবে এটা দেখে আমরা ম্যাথে চলে যাব। স্যার কোন ম্যাথটা বলছিলেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ড ফাইলের যে ম্যাথটা আছে, এটা, এই ম্যাথটা। তো ফ্ল্যাট স্ল্যাবের আমরা ডিটেইলিংটা আগে দেখে নিই, তারপরে ম্যাথ করি। তো এই যে ওই পিডিএফ এ যে ম্যাথটা বলা আছে, এটা এই ফিগারটাই মূলত। এখান থেকে এই যে স্ল্যাব ডিজাইন করতে হবে 20 ফিট বাই 18 ফিট, যেটা এ অথবা বি বা পিসি, এখান থেকে একটাকে ডিজাইন করতে হবে। তো এখান থেকে ডিজাইনের জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে? কলাম স্ট্রিপ, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ গুলো বের করতে হবে। মিডল স্ট্রিপ। এই কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে আমরা রিইনফোর্সমেন্ট বসাবো। এখন এই সিএস এর ভ্যালু 108 ইঞ্চ কিভাবে আসছে, 108 ইঞ্চি? কলাম স্ট্রিপ কত কিভাবে নিতে হয়? L/4, L/4। তো এখানে এল এর ভ্যালু কত? 20 স্যার। 20, 20 × 12। আচ্ছা, এটা হচ্ছে, তো দিয়ে করবো 18 × 12। এই যে এখানে এই 18 ফিট না, দেখেন এই যে আমার একটা কলাম থেকে আরেকটা কলামের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 18 ফিট। এই 18 ফিটে কি করবো, ইঞ্চি নিব ফার্স্টে, 12 দিয়ে মাল্টিপ্লাই করে কত আসে, 216। 216কে কত দিয়ে ভাগ করতে হবে? ফোর দিয়ে। 4 দিয়ে স্যার। 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করা, অথবা সরাসরি 2 দিয়ে ভাগ করলে তো হয়ে যায়। একই কথা না? জি জি স্যার। স্যার। তাহলে এই কলাম স্ট্রিপটা পাইছি। জি স্যার। কলাম স্ট্রিপ কত আসে? 108। 108। তারপরে বাকি আছে মাঝখানে যে মিডল স্ট্রিপ, এই মিডল স্ট্রিপটা কত হবে? মাঝখানে যে মিডল স্ট্রিপ, ওইটা তো স্যার এখানে 108 দেখাচ্ছে। দিতে হবে স্যার একশো 108। আটই হবে। 108ই হবে, আচ্ছা, ঠিক আছে, তো এটা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে কলাম স্ট্রিপ বের করে ফেললাম, মিডল স্ট্রিপ বের করে ফেললাম। এখন কাজ কি? এখানে আমরা
রেনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। এই কলাম স্ট্রিপে কলাম টু কলাম এই কি করলাম, রেনফোর্সমেন্ট দিলাম। এখন রেনফোর্সমেন্ট গুলো কত স্পেসিং এ হবে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, এবং এটা কত সুতা রড ইউজ করবো, কত মিলিমিটার ডায়ার, আহ 3 সুতা নাকি 4 সুতা স্টিল ইউজ করবে, এবং এর স্পেসিং করতে হবে, এটা আমাদেরকে ডিজাইন করতে হবে। তো এটা জাস্ট মানে অ্যানালাইসিস ছাড়াই কিভাবে রেনফোর্সমেন্ট গুলো দিতে হয় এটা একটা ডায়াগ্রাম আর কি। তো এই রেনফোর্সমেন্ট গুলো কতটুকু দিব, এই কলাম স্ট্রিপে যে 108 ইঞ্চি আছে, এতটুকু ডিস্টেন্স জুড়ে 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে 4 সুতা। তো 12 মিলি দিচ্ছে স্যার। হুম, বা 12 মিলি যেটা আর কি, আর 3 সুতা হচ্ছে 10 মিলি রোড। এটা হচ্ছে কি কোথায় বসছে, মিডিল স্ট্রিপে। তার মানে কি ওই যে মাঝখানে কলাম স্ট্রিপ আর মিডিল স্ট্রিপের মাঝখানে যে গ্যাপ গুলো, ওখানে কোনো ধরনের এনফোর্সমেন্ট বসবে না। তাহলে এই এনফোর্সমেন্টটা বসবে কতটুকু জুড়ে, 108 ইঞ্চি জুড়ে। বুঝা গেছে? এই 108 ইঞ্চিটা মানে কোন দিকে, এই যে তার উইডটা, ঠিক আছে, এই উইডটা হচ্ছে 108 ইঞ্চি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। তো তার আগেরটা ছিল কি, এই যে টপ রেনফোর্সমেন্ট, এটা আমরা টপে দিছি, টপ রেনফোর্সমেন্ট। তারপরে সেম জিনিসটা আবার কি কিসে বসবে, বটমে বসবে। হ্যাঁ, বটম রেনফোর্সমেন্ট। তারপর এটা হচ্ছে কি, টপ রেনফোর্সমেন্ট বোথ, দুই ডিরেকশনে বসানো হয়েছে আর কি। তার আগেটা বসছিল কিভাবে, হরিজন্টালি, এখন হরিজন্টাল প্লাস ভার্টিক্যালি বসছে। টপ রেনফোর্সমেন্ট বোথে বসানো হয়েছে, তারপর হচ্ছে আমার বোথে বটম রেনফোর্সমেন্ট ডাবল লেয়ার হয়েছে আর কি স্যার। ডাবল লেয়ারে, ভেরি গুড, ডাবল লেয়ারে বসছে। হুম। এখন এই রেনফোর্সমেন্ট গুলো এখানে যে সরাসরি দিয়ে দিচ্ছে, এই 10 মিলি, 12 মিলি, 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে আপনার পুরো অঙ্ক করে এটা ফাইনালি এই ডিজাইনটা দেখানো, এটা খাতায় ড্র করতে হবে পেন্সিল দিয়ে। বুঝতে পারছেন? জি স্যার। এগুলা খাতায় ড্র করতে হবে। তো এটার ক্যালকুলেশনটা কি করতে হবে, এটা এই ক্যালকুলেশন আমরা এখন দেখাবো আর কি। তো লাস্টে দিয়ে শিয়ার চেক দিতে হবে, শিয়ার এনফোর্সমেন্ট লাগবে কিনা, ওইটাও দেখাতে হবে আর কি। তো ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন বলতে আমরা বুঝাইতেছি এই কলাম স্ট্রিপ, তারপর হচ্ছে মিডল স্ট্রিপের এনফোর্সমেন্ট কত মিলি ইউজ করবে, এবং এগুলা কতটুকু স্পেসিং হবে, আর শিয়ার এনফোর্সমেন্ট ডিজাইন করা। হ্যাঁ, আর এখানে কনসিল বিমের কথা বলা হয়েছে, কনসিল বিম কি দেওয়া যাবে? জি না। একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর্ট ওয়ার্কের সময় এই কনসিল বিম ঝুঁকিপূর্ণ আর কি, ইউজ করা যাবে না। তো এই স্লাইডটা মূলত ফ্ল্যাট স্ল্যাব সম্পর্কে আইডিয়া নেওয়া, ফ্ল্যাট স্ল্যাব বলতে কি বোঝায়, এখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কিভাবে হয়, এটা নিয়ে ধারণা দেওয়া হয়েছে আর কি। তো মেইনলি আমরা এই পরীক্ষার জন্য এই ম্যাথটা সবাই সলভ করব, এই ম্যাথটা। এই ফ্ল্যাট স্ল্যাবের জন্য একটা ফর্মুলা আছে যে ln/33, এটা ফ্ল্যাট স্ল্যাবের ফর্মুলা। lnটা হচ্ছে কি, ক্লিয়ার স্প্যান, ক্লিয়ার না, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আর কি, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তো এখানে বলা হয়েছে যে an interior panel flat slab, তো ইন্টেরিয়র মাঝখান থেকে যে এইটা হরিজন্টাল ডিস্টেন্স আছে 20 ফিট, আর ভার্টিক্যাল আছে 18 ফিট। এই 20 ফিট বাই 18 ফিট ইজ সাপোর্টেড বাই 18 ইঞ্চ বাই 10 ইঞ্চ কলাম, এখানে সবগুলা কলামের ডাইমেনশন হচ্ছে 18 বাই 10। Assume that all panels are of same dimension, the live load is 80 psf, design the reinforcement, আহ if needed also design the shear reinforcement, shear reinforcement যদি দরকার হয় তাহলে ওটা ডিজাইন করতে হবে, shear চেক দিয়ে যদি নট ওকে আসে তখন shear reinforcement ডিজাইন করতে হবে। ওকে আসলে ফর অ্যান ইন্টেরিয়র কলাম কনসিডার FY60 কেস আর FCPM হচ্ছে 3 কেস। তো এটা ডিজাইনটা কি, এটা আমরা একটু ব্রিফলি দেখে নিই। আমাকে ডিজাইন করতে হবে একবার হচ্ছে এই 20 ফিটের ডিরেকশনে হরিজন্টাল ডিরেকশন, আরেকবার ডিজাইন করতে হবে 18 ফিটের ডিরেকশনে। তাহলে শর্ট ডিরেকশন লং ডিরেকশন দুই দিক থেকে আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার ফার্স্ট স্টেপ হচ্ছে স্ট্যাটিক মোমেন্ট বের করে ফেলা প্রথমেই, এম নট, সরি আগে তো থিকনেস আসবে, আগে থিকনেস আসবে, আগে থিকনেসটা আমরা বের করে এই ফর্মুলা ইউজ করে করলাম। তো কতটুকু লোড আসবে ওই স্ল্যাবের পোর্শনে, লোডটা আমরা আসবে ডেড লোড আর লাইভ লোড অবশ্যই ফ্যাক্টরাইজ করে নিতে হবে এই পোর্শনটুকু। হ্যাঁ, এই পোর্শনটুকু। তো 1.2 ইন্টু ডেড লোড, ডেড লোড কিভাবে আসে,
ইউনিট ওয়েট ইন্টু তার থিকনেস। 150 হচ্ছে কনক্রিটের ইউনিট ওয়েট, আর থিকনেসটা হচ্ছে 7 ইঞ্চি আসছে। তো আর লাইভ লোড আসছে 1.6 ইন্টু 80 পিএসএফ ধরে নিতে বলছে তারা। তাহলে ডিজাইন লোড হচ্ছে 233 পিএসএফ। তাহলে এটা কিসের ভ্যালু? ডাব্লিউ এর ভ্যালু না? জি স্যার। ডাব্লিউ এর ভ্যালু। তাহলে স্ট্যাটিক মোমেন্টের ফর্মুলা কি? এম নট ডাব্লিউ এর স্কয়ার বাই 8। এইট। এটা হচ্ছে এম নট এর ভ্যালু আর কি। এটাকে জাস্ট কি করতে হবে, যে যখন আমরা কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপের জন্য ডিজাইন করব, এই যে 0.65 দিয়ে আর 0.25, 0.75, এই ভ্যালুগুলোতে ফ্যাক্টরাইজ করলে আমরা কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ পেয়ে যাবো। তাইলে আমরা যেটা করতেছি, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 এর ভ্যালু বের করলাম। WL² বাই 8। বুঝা যাচ্ছে তো? WL² বাই 8 এখানে, সরি এখানে ফর্মুলাটা কি? WL² না শুধু, W × L1 × Ln² বাই 8। ফর্মুলাটা একটু, শুধু WL² বাই 8 না। মানে হচ্ছে আপনি যদি 20 ফিট ডিরেকশনে ডিজাইন করেন, তখন স্কোয়ার দিতেছে 20 স্কোয়ার। আর আদার ডিরেকশনটা হবে অনলি, এই ভ্যালুটা স্কোয়ার করা যাবে না। 18। আবার 18 ফিটে যখন নেওয়া হয়েছে তখন 18-এর উপর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা আর কি। স্যার এটা তো ইউএসডি তে মনে করা, থাকবে? মানে বলে দেওয়া নাই মানে। তো এটা ইয়াতে আসবে। না না, এটা বলা নাই। এটা ফ্ল্যাট স্ল্যাব নর্মালি এইভাবে ডিজাইন করে আর কি আমরা। এই এই মেথডটা ইউজ করবো, এক্সামের মধ্যে থাকবেই একটা মেথড। আর টু স্ল্যাব ওই যে এস সাপোর্টের যেটা বিম ছাদ যেটা কি, ওইটা আমরা ইউএসডি ডাব্লিউএসডি দিয়ে ডিজাইন করি আমরা। মেনলি পরীক্ষার সময়ের জন্য ডাব্লিউএসডি ফলো করছি, ইউএসডিটা করি নাই। ইউএসডি মেথড বলতে বোঝাইতেছে যে মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড আছে একটা, এই মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডটা হইতেছে ইউএসডি টু স্ল্যাবের জন্য। তো ওইটা আমরা এই মিডিয়ার আগে মানে দেখি নাই আর কি। ওইটার জন্য স্যার ওই এই, যে আগের রোডের যে যেগুলা দেখছিলাম আমরা, ওখানে কলাম ক্যাপিটাল ড্রপ প্যানেল আসলে ওইগুলাতে কিভাবে রোড দিতে হয় এটা তো দেয়া নাই। ওইটাও দেওয়া না এখানে। ওইটার জন্য লেকচার আরো বাড়বে আর কি যদি এড করি। ড্রপ প্যানেল থাক বা, স্যার এখন। এখন ওগুলা যদি আপনারা শিখতে চান তাহলে লেকচার আরো বড় হবে। লেকচার বড় হবে, পরীক্ষা সিলেবাস বড় হবে। আর তো ওগুলো এমনিতে আমরা, স্যার যদিও মানে লেকচারে এড থাকতো আর কি, ওই যে সেকশন গুলা, তাইলে বোঝা যেত কারণ আর ওগুলা, কি, মানে ওগুলা একদম শুধুমাত্র ধরা। শেখার জন্য। আমি সাজেস্ট করবো যদি জানার জন্য ওই অনলাইনে সার্চ করে ওগুলা রেইনফোর্সমেন্ট গুলা কিভাবে দিতে হয় ওগুলা জাস্ট দেখে রাখেন। ওগুলা দেখলি এনাফ, মানে রেইনফোর্সমেন্ট ডিটেলিংটা দেখে রাখা আর কি, যে ড্রপ প্যানেল আর হচ্ছে ক্যাপিটালের জন্য কিভাবে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে, এগুলার গাইডলাইন কি। আর আপাতত কোর্সে পাশ করার জন্য ওই শুধু ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইনটাই দেখেন আর কি। আর এটা শিখলে ওগুলা নিজে থেকে সার্চিং করে শেখা যাবে যখন দরকার পড়বে আর কি। তো আগে কোর্সের জন্য চিন্তা করি, সময় থাকলে আমি ওইটাও দেখাইতাম। কিন্তু আমাদের সময় কম, কারণ কলামের স্লাইডটাই অনেক বড় ছিল। ওখানে ইসেন্ট্রিক কলাম, তারপর হচ্ছে কনসেন্ট্রিক কলাম, ওগুলা শেষ করতেই সময় লাগবে বেশ, এই আর কি। তাইলে আমরা ফার্স্টে স্ট্যাটিক মোমেন্ট বের করে ফেললাম দুই ডিরেকশনের জন্য। এখানে একটার জন্য ক্যালকুলেশন দেওয়া আছে, এটা ক্যালকুলেশন দেখানো নাই। তো দুইটাই দেখানো লাগবে আর কি। দুইটা দেখে ফাইনাল ডিজাইন ড্র করতে হবে। এখন কাজ হচ্ছে, এই স্ল্যাবের আমার তিনটা পোর্শনে তিনটা মোমেন্ট পাবো। কি কি? নেগেটিভ ডিজাইন মোমেন্ট 0.65 m0। আর কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ। এই যে আপনার নেগেটিভ যে ডিজাইন মোমেন্টটা পাইছেন না, এটাকে কি করতে হবে? এই মোমেন্টের ভ্যালুকে এখন ফ্যাক্টরাইজ করে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে ভাগ করবেন। বুঝতে পারছেন? মানে 0.75 m- দিয়ে কি বোঝানো হয়েছে? প্রথমে এম নট থেকে এম মাইনাস বের করবো, নেগেটিভ ডিজাইন মোমেন্টটা। তারপরে এই নেগেটিভ ডিজাইন মোমেন্টের 75% নিবে কে? কলাম। আর বাকি 25% লোডটা মোমেন্টটা কে নিবে? এই যে মাঝখানটা, মিডল ঠিক আছে, স্ট্রিপ। এই মিডল স্ট্রিপটা নিবে। তো এটা একটু খেয়াল রাখেন, অনেকে এই যে যেটা করেন, এই 2517 যে কি বের করছেন, এটারে 0.75 করেন আর 0.25 করেন। এটা কিন্তু আসবে কার থেকে?
ফার্স্টে এটাকে আগে নেগেটিভ ডিজাইন মোমেন্ট বের করে নিতে হবে 0.65 দিয়ে গুণ করে। এই যে দেখেন 0.65 দিয়ে গুণ করলে আসে কত, 1636। এখন এটাকে 75% নিতে হবে এবং এটা 25% নিতে হবে। নিলে আমরা কি পাবো, কলাম স্ট্রিপ পাবো, মিডল স্ট্রিপ পাবো। তারপরে ওইটাকে নিয়ে ডিজাইন করতে হবে ওই যে আগের ফর্মুলা, এই এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। স্যার এটা বোঝা তাহলে গেছে এটা তো কি এই দুই মোমেন্ট? ডিরেকশনে করা লাগবে স্যার? হ্যাঁ 20 এটা দুই ডিরেকশন ডিরেকশনে, আর হচ্ছে 8? হ্যাঁ দুইটা ডিরেকশনে করতে হবে। পরীক্ষা হলে স্যার 1 ঘন্টা সময় থাকবে ডিজাইনের অঙ্ক, তো এখন সময় পর। এটার জন্য তো সময় থাকবে আধা ঘন্টা, ফ্ল্যাশ ল্যাব থেকে আধা ঘন্টা। এখন যদি আপনাদের টাইম যদি মনে হয় কম, তখন ওই যে ওই আদার ডিরেকশনটা ক্যালকুলেশন না দেখে ফাইনাল কালার ডিজাইন দেখা দিলে হবে। তো শুধু একটা ডিরেকশন দেখালেন আর কি, কারণ ডিটেলিং ড্র করতে একটু সময় লাগবে আর ক্যালকুলেশন তো আছেই। এটা, জি স্যার, সময় লাগবে অনেক স্যার। হ্যাঁ সময় আর লাগবে, যদি একটু সময় কোনোটা লাগবে। ভুল হয় তাহলে তাহলে চেক একটা দিতে ডিরেকশন আবার দেখাইলে সময় হবে। লাগবে। একটা ডিরেকশনে দেখেন বইতে, দুটা ই লাগবে। এক মিনিট থাকুন স্যার, 1 ঘন্টা লাগিয়ে দিব স্যার আমরা। হ্যাঁ। 1 ঘন্টা লাগিয়ে দিব স্যার ইমেতে। আচ্ছা, দরকার না, আমরা শুধু একটা ডিরেকশন দেখাবো আর শিয়ার এনফোর্সমেন্টটা দেখাবো, তাইলেই হবে। এই শিয়ারটা দেখাইতে হবে কিন্তু। আর এই যে শর্ট ডিরেকশন লাগবে না, শুধু একটা ডিরেকশন দেখাবেন। তাইলে আমরা ওই যে থ্যাংক ইউ স্যার। মোমেন্ট নিলাম, তারপরে কলাম স্ট্রিপ কত, মিডল স্ট্রিপ তাহলে কত, কি স্যার এটা আমরা ক্যালকুলেশন আগে লং শিখে ফেলছি। লং নাকি শর্ট ডিরেকশন করবো স্যার? শুধু একটা ডিরেকশন, যে 20 ফিট লং ডিরেকশনটা করবেন, দিয়েছিস। যেটা দেওয়া আছে থাকে। আচ্ছা, তো কলাম স্ট্রিপ কত, মিডল স্ট্রিপ কত, এটা আমরা তখনই দেখে ফেলছি, L/2। এখন কাজ কি, আমি মোমেন্ট কয়টা পাইছি টোটাল বলতো? দুইটা। তিনটা স্যার। না, মেন কাজ তো সিএস আর এমএস নিয়ে, কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপ নিয়ে, জি বাকিটা জি তো কাজ স্যার। নেই। তো এই যে 528 আর 352, এই দুইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আর এটা কি, 1227, 1227টা হচ্ছে আহ, কি পিঞ্চে ছিল না, ফর রেনফোর্সমেন্ট ফর 1227 কি পিঞ্চ, 509 528, তো কোথেকে আসলো? ওটা স্যার ওই যে দুইটা মোমেন্টের বের করে স্যার। দুইটা মানে সামেশন। জি হ্যাঁ, ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। 1600 যেটা আসছিল এটা স্যার ওই যে ও আমি ইয়া করি দুইটা। নাই তো, সরি সরি, আমি এখানে কাজ আছে তো, আমি এটা ক্লিয়ার করি নাই। নেগেটিভ ডিজাইন মোমেন্ট আসছে 0.65 m0, আবার পজিটিভ ডিজাইন মোমেন্ট আছে না, জি ওইটাও তো আছে। জি স্যার, পজিটিভ করা লাগে। হ্যাঁ, ওই যে পজিটিভ ডিজাইন মোমেন্ট, তারপর হচ্ছে নেগেটিভ ডিজাইন মোমেন্ট, এই দুইটা থেকে আবার কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ বের করতে হবে। তাহলে টোটাল মোমেন্ট আসবে কয়টা, চারটা। চারটা। চারটা চারটা স্যার। আসতে হবে, চারটা আসবে। এই চারটার জন্য আমাকে কি করতে হবে, রেইনফোর্সমেন্ট বের করতে হবে। তো এইটা সূত্র কিন্তু RCC 1 এর। এটা রেইনফোর্সমেন্ট কিভাবে বের করি, এই যে এম ইজ ইকাল টু ফাই ইন্টু এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, যেখানে আমরা ওই এ এর ভ্যালুটা ফার্স্টে এজিউম করি। স্যার এখানে এই তো মিলে গেছে স্যার, এটা না মিললে তো দাদা আবার চেক দেওয়া লাগে। হ্যাঁ মানে হ্যাঁ, এটা অনেকগুলো ওই আর যে কি স্যার। এটা অনেকগুলো চেক দিতে হয়, ক্যালকুলেটার, এটা আমরা ওই ক্যালকুলেশনটা ইউজ করবো না, এটা দিয়ে মানে সেম জিনিসটা বসায় বসায় বারবার চেক দিতে হবে আর কি। মেথডটা হচ্ছে এরকম। এটা আরেকটা ফর্মুলা আছে না, এই যে স্টিল বের করার, ASFS জেডি আছে ওইটা। আর এটা এটা দিয়ে হচ্ছে মানে ওই এটা আছে, ওই ফার্স্টে 0.85 ধরে নিয়ে, তারপরে যে স্টিল আছে 3.9, এই 3.9টা আবার বসিয়ে তখন এটা বের করতে হয়। তখন যদি 3.85 আসে, তখন ওই যে স্টিল এরিয়াটা ওইটা হচ্ছে আমাদের ফাইনাল স্টিল। এটা মনে আছে কিনা, RCC 1-এ পড়ছিলেন? জি মানে স্যার, এটা প্রথম, তো মিলে গেছে। না না মিললে তো দেখা যায় আবার যে মানটা হ্যাঁ বের এটা, হয়েছে ওইটা বসে আবার চেক দেওয়া লাগতো। তো যদি আপনাদের লাক ভালো থাকে, যদি সেম এমএরটা আসে, তাহলে তো আপনাদের এটা মুখস্থ থাকবে যে একটা চেক দেওয়া লাগে। তো তখন ঝামেলা কম আর কি, বুঝলেন নাই? আর জেটি দিয়ে ওই করলে স্যার ওই যে কে এর মান দরকার লাগে স্যার স্যার। ওইরকমও দিয়ে, ওরকম দিলেও ভালো। দেখা যাক। তো আমরা এই ফার্স্টে এ এজিউম করে যদি এই এস যেটা আসে, এসটা বসানোর পরে এটা আবার যদি রিপিট হয়, তখন আমাদের এখানে শেষ চেক, ওকে। তখন এই স্টিল এরিয়াটা নিয়ে নিলাম। তো স্টিল এরিয়াটা
এত ইঞ্চি কত আসে, 3.9 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা স্পেসিং বের করে নিলাম, আর কয়টা স্টিল লাগলো সেটা বের করে নিয়েছি। এটা কিভাবে করলাম, কয়টা স্যার বের করতে হয়েছে এটা দরকার নাই, মেনলি আমার স্পেসিংটা বের করতে হবে। কত ডায়া নিলাম আর কি স্যার, হ্যাঁ, সেটা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, করছি কত স্যার। ডায়া দিলাম তো এটা ওই 108 ইঞ্চির মধ্যে বসাবো, এবং কি করে 20 - 1 ফার্স্টে ইয়াটা বের করছি আর কি, নাম্বারটা বের করছি। তাহলে 20টা যদি হয় তাহলে স্পেসিং হবে 19টা। স্যার যেমন ওয়ান ওয়ান বিয়োগ এটা কোনটা স্যার, মানে 1 বিয়োগ কি বোঝেন না এটা? মানে একটা মানে কর্নার থেকে বাদ নাকি? 3টা রিনফোর্সমেন্ট হলে স্পেসিং কয়টা? দুইটা। দুই। 2টা, এটাই বোঝানো হয়েছে এখানে। ফার্স্টে 3.9 কে ভাগ করা হয়েছে 400 রোডের এরিয়া দিয়ে। 400 রোডের এরিয়া কত? 0.20। জি স্যার, এই জিরো পয়েন্ট। পয়েন্ট টু জিরো দিয়ে ভাগ, হ্যাঁ, 0.20 দিয়ে ভাগ করলে আসে 20টা স্টিল আসে, এই 12 মিলি। 20টা স্টিল কতটুকু স্পেসিং করে বসবে, এটা কিভাবে বের করবো? টোটাল ডিস্টেন্স 108 ইঞ্চি হচ্ছে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ। এটা হচ্ছে আমার যদি 20টা স্টিল হয় তাহলে গ্যাপ কয়টা? গ্যাপ হইতেছে 19টা। 19টা স্যার। 19 জি দিয়ে ভাগ স্যার। করলে আসে 5.68। তো আমি তো সেফ সাইডে থাকবো, স্পেসিং 6 অবশ্যই করা যাবে না, তার চেয়ে কমের দিকে থাকবো। তাহলে 5.5 ইঞ্চ নিলাম, এই 400টা রড, এই 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে এটা আমরা ডিজাইন করে ফেললাম ফার্স্টে। তো সিমিলার প্রসেসে আমরা সবগুলো মোমেন্টের জন্য করে আমার কলাম স্ট্রিপের, মিডল স্ট্রিপের টপ রিনফোর্সমেন্ট এবং বটম রিনফোর্সমেন্ট ডিজাইন করব। টপ রিনফোর্সমেন্ট বটম রিনফোর্সমেন্ট বুঝবো কিভাবে? ওই যে পজিটিভ মোমেন্ট আর নেগেটিভ মোমেন্ট কোনটা নিতেছি সেটা থেকে আর কি। এই সবগুলো একটু চেক করে নেবেন। এই যে ভ্যালুগুলা বের করতেছি আমরা, অ্যান্সার গুলা, এই অ্যান্সার গুলা কিন্তু স্লাইডে দেওয়া ছিল। এই স্লাইডের যে অ্যান্সারটা এখানে স্লাইডের যে রেনফোর্সমেন্ট গুলা ছিল ওই ম্যাথ থেকে কিন্তু আসছে। তো এখানে মিলাই মিলাই নিবেন আর কি, যে কলাম বটম রেনফোর্সমেন্ট নেওয়া হয়েছে নাকি টপ রেনফোর্সমেন্ট নেওয়া হয়েছে, একটু পরে নেবেন আর কি। মিটিং শেষ হয়ে যাবে হয়তো একটু পরে। আপনার কি বাকিরা পারবেন স্লাইড দেখে? আর শিয়ার রিনফোর্সমেন্টের ফর্মুলা দেওয়া আছে। ফার্স্টে শিয়ার পেরিমিটার বের করতে হবে, একটা এই যে কলামের এই রিজিয়নটা কতটুকু সেটা আগে বের করতে হবে। এটা বের করবো কিভাবে? কলামের ডিস্টেন্স আছে, ডাইমেনশন আছে